পাল্টে গেল গ্যাস সিলিন্ডারের পাঁচটি নতুন নিয়ম, যা আজ 1 জুন থেকেই সারা ভারতবর্ষ জুড়ে কার্যকর হতে চলেছে। তো বন্ধুরা, গ্যাস সিলিন্ডারকে নিয়ে কি নিয়ম পরিবর্তন করা হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, পাঁচটি আপডেটে যাওয়ার আগে, অর্থাৎ পাঁচটি নিয়ম কি পরিবর্তন হচ্ছে সেগুলো যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে দিই, আজ মাসের শুরুতেই রান্নার গ্যাস সিলিন্ডারের দামের কিন্তু পরিবর্তন হয়েছে। কত টাকা দাম বাড়লো না কমলো সেটা আগে আপনাদেরকে জানিয়ে দিই। 1 জুন থেকেই ফের দাম বাড়লো রান্নার গ্যাস সিলিন্ডারের। এবার বাণিজ্যিক গ্যাসের দাম 53 টাকা 50 পয়সা বেড়ে সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম হলো 3255 টাকা। তবে ঘরের যে আপনারা ব্যবহার করেন, অর্থাৎ বাড়িতে যে আপনারা 14.2 কেজি এলপিজি সিলিন্ডার ব্যবহার করেন, এইচপি, ভারত বা ইন্ডিয়ান, সেই গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। তবে বুঝতেই পারলেন, বাণিজ্যিক অর্থাৎ হোটেল রেস্তোরাঁয় যে গ্যাস সিলিন্ডারগুলো ব্যবহৃত হয় সেই গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। এবার আপনারা রেস্টুরেন্টে যে খাবারের দামগুলো সেই দেখবেন, সেই খাবারের দামগুলো অনেকটাই কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন এখানে কি বলেছে, এক এক করে নিয়ম আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দেব। নতুন সংশোধিত নির্দেশিকা অনুযায়ী যেসব এলাকায় পাইপ ন্যাচারাল গ্যাস বা পিএনজি সংযোগের সুবিধা রয়েছে সেখানে এলপিজি সিলিন্ডার ব্যবহার করা কঠিন হতে পারে এই নতুন নিয়মে। প্রথমত বলেছে, যদি কোনো বাড়িতে পিএনজি কানেকশন থাকে তবে 30 দিনের মধ্যে পুরো এলপিজি সংযোগটি বাতিল করে দেওয়া হবে। ধরুন আপনার এলাকায় পিএনজি কোনো রকম কানেকশন রয়েছে, সেক্ষেত্রে 30 দিনের মধ্যে আপনার বাড়ির এলপিজি সিলিন্ডার বন্ধ করে দেওয়া হবে। একই ঠিকানায় এলপিজি বা পিএনজি দুটি রাখা এখন থেকে নিষিদ্ধ বলে গণ্য করা হলো। যাদের এলাকায় পিএনজি থাকা সত্ত্বেও তা নিচ্ছেন না, তাদের এলপিজি সরবরাহ সাময়িকভাবে বন্ধ বা বাতিল করে দেওয়া হতে পারে, এটা কিন্তু নতুন নিয়মে বলা হয়েছে। আচ্ছা, কি বলেছে পরবর্তীতে, এক পরিবার এক সিলিন্ডার নীতি, গ্যাসের অপচয় রোধ এবং কালোবাজারি আটকাতে কেন্দ্র সরকার এখন ওয়ান হাউস ওয়ান গ্যাস কানেকশন নীতিতে জোর দিচ্ছে। এই নতুন নিয়মের ফলে যেসব বাড়িতে ইতিমধ্যেই পিএনজি সংযোগ রয়েছে সেই পরিবারের সদস্যরা আর নতুন করে এলপিজি কানেকশনের জন্য আবেদন করতে পারবে না। তবে স্বস্তির খবর এটাই যে যদি কোনো গ্রাহক পরে এখন কোনো এলাকায় চলে যান সেখানে পিএনজি নেই, তবে তিনি পুনরায় এলপিজি সংযোগের জন্য আবেদন করতে পারবেন। তো বুঝতেই পারলেন যে আপনারা ওয়ান হাউস ওয়ান গ্যাস কানেকশন যে নীতি সেটা কিন্তু চালু হয়ে গেল আমাদের ভারতবর্ষ জুড়ে, যেটা আপনাদেরকে এই আপডেটে জানিয়ে দিলাম। আচ্ছা, পরবর্তী কি বলেছে, বুকিংয়ের লক ইন পিরিয়ড পরিবর্তন, অর্থাৎ এলপিজি সিলিন্ডারের ক্রমবর্ধমান চাহিদা সামলাতে বুকিংয়ের সময়ের ব্যবধানের পরিবর্তন হয়েছে। এরপর দুটি, দেখুন শহরাঞ্চলে কি বলেছে, পরপর দুটি সিলিন্ডার বুকিংয়ের মধ্যে 25 দিন সময় রাখা হয়েছে। গ্রামাঞ্চলে দেখুন দুটি সিলিন্ডারের মাঝে 45 দিন লক ইন পিরিয়ড কার্যকর করা হয়েছে। আগে এই সময়সীমা 21 দিন ছিল, যেটা 45 দিন করে দেওয়া হয়েছে। আচ্ছা, শুধু ঘরের গ্যাস সিলিন্ডার নয়, বাণিজ্যিক বা কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দামের রেকর্ড হারে বেড়েছে। কলকাতা মেট্রো শহরে এই দাম 1147 টাকা থেকে দেখুন 3355 টাকা হয়েছে, যা সরাসরি প্রভাব পড়েছে হোটেল, রেস্তোরাঁ এবং মিষ্টির দামের ওপর। তো বুঝতেই পারলেন বন্ধুরা, এই যে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম যেটা এক ধাক্কায় বেড়ে গিয়েছে, হোটেল, রেস্তোরাঁ থেকে শুরু করে মিষ্টির দোকান, এই যে জিনিসগুলো আপনারা কেনেন সেগুলোর দাম এবার থেকে দেখবেন অনেকটাই বৃদ্ধি পাবে, কেননা নতুন দাম বাড়ার ফলে অনেকটাই কিন্তু সমস্যায় পড়বে এবার সাধারণ এবং মধ্যবিত্ত মানুষ। তাছাড়া এলপিজি গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে যে নিয়মগুলো পরিবর্তন হলো সেগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম, আশা করি প্রত্যেকেরই কাজে লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।